নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 8-এর ডাফ অ্যান্ড ডাট 2024 ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে 34 পেজের টেন্সের ওপর যে সমস্ত ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো তোমরা দেখতে পাবে, সেই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো অর্থাৎ বিয়ের দাগ, সিয়ের দাগ, ডিয়ের দাগ, ইয়ের দাগ, এই কটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব। এটা ক্লাস 6, 7, 8, 9 এমনকি ক্লাস 10-এর জন্য সমান ইম্পর্টেন্ট। প্রত্যেককে বলবো তোমরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই শেয়ার করে দেবে, যাতে করে প্রত্যেকে দেখতে পায়, শিখতে পারে। কারণ আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে শেখাতে চাই। আমার যতটুকু নলেজ আছে, যতটুকু জ্ঞান আছে, যতটুকু আমি জানি, সেই সর্বস্ব দিয়ে আমি তোমাদের সাহায্য করতে চাই। অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে, কারণ শেয়ার ইজ কেয়ার। বন্ধুরা, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে, তবেই তোমরা কিন্তু বুঝতে পারবে। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার পর, শোনার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে। কারণ তোমাদের একটি লাইক আমাকে প্রচুর 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 মোটিভেট করে। পারলে সাবস্ক্রাইব করবে, আর সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে, যাতে করে পরের পার্টের নোটিফিকেশান তোমাদের কাছে সহজেই পৌঁছে যেতে পারে। আর মনে করে অবশ্যই শেয়ার করবে। বন্ধুরা, শুরু করছি, দেখে নাও। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল ভার্ব ফর্ম। উপযুক্ত ভার্ব দিয়ে শূন্যস্থান পূরণ করতে দিয়েছে। প্রথম আছে বিয়ের দাগ, এর আগে এর দাগ ছিল, তোমরা দেখতে পাবে বইয়েতে। এর দাগেতে শুধুমাত্র চিহ্নিতকরণ ছিল। হ্যাঁ, বলেছে যে এই হ্যাঁ, প্রত্যেকটা সেন্টেন্স কোন টেন্সে আছে সেই টেন্সের নাম লিখতে বলেছে। কোনো একটা ব্যাপার নাই বলে আমি ওটা বাদ দিয়েছি। আমি শুধুমাত্র ইম্পর্টেন্ট জিনিস বিয়ের দাগ থেকে শুরু করছি। বিয়ের দাগে বলা আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আইদার প্রেজেন্ট কন্টিনিউয়াস অর পাস্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট অথবা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে পূরণ করতে হবে। তো প্রথম তোমাদের বলে দিই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা, তাহলে তোমাদের মাথায় ঢুকবে, তোমরা বুঝতে পারবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্ট বসে, তারপর সাবজেক্ট অনুসারে এম অথবা ইজ অথবা আর বসে, তারপরে ভার্ব আর বসে প্লাস V1 বসে প্লাস আইএনজি বসে এবং শেষে অবজেক্ট বসে। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন। এরপর শুরু করছি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন। সাবজেক্ট বসে প্রথমে, তারপরে ওয়াজ অথবা ওয়ার বসে, যে কোনো একটা বসবে, দুটোর মধ্যে একটা বসবে। তার ভার্ব বসবে, ভার্ব V1 যুক্ত আইএনজি যুক্ত অবজেক্ট বসবে। এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন। শুরু করছি ফার্স্ট নাম্বার 1। হাফিজ শূন্যস্থান ব্র্যাকেটে আছে রাইট আর লেটার নাও। হাফিজ এখন একটি চিঠি লিখছে। যখন নাও থাকবে তখন তোমরা চোখ বুঝে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করে দেবে। তাহলে হাফিজ একজন, তো তাহলে ইজ বসাবে, হাফিজ ইজ। রাইট আছে, রাইটের সঙ্গে V1 যুক্ত রাইটিং, WR আইএনজি যুক্ত রাইটিং, WRITING রাইটিং। ওকে। নাম্বার 2, দে ব্র্যাকেটে প্লে ফুটবল ইয়েস্টারডে। তারা গতকাল ফুটবল খেলছিল। গতকাল মানে কি পাস্ট টেন্স, তাহলে পাস্ট কন্টিনিউয়াস। দেয়ের পর ওয়ার বসবে কেন? কারণ দে মানে তারা, তারা মানে অনেকজন, তাই ওয়ার বসে গেল। তার প্লের সঙ্গে আইএনজি, প্লেয়িং, দে ওয়ার প্লেয়িং। ওকে। নেক্সট নাম্বার 3, ধীরাজ ব্র্যাকেটে প্লে আর ডল দেন। ধীরাজ তখন একটি পুতুল নিয়ে খেলছিল। তখন মানে কি? তখন মানে পাস্ট টেন্স, পাস্ট টেন্স মানে পাস্ট কন্টিনিউয়াস। ধীরাজের পর ওয়াজ বসবে, কারণ ধীরাজ একজন। ধীরাজ ওয়াজ প্লেয়িং, PLAYING, ধীরাজ ওয়াজ প্লেয়িং এ ডল দেন। নেক্সট নাম্বার 4, মাই মাদার ব্র্যাকেটে কুক ইন দ্য কিচেন নাও। আমার মা এখন রান্নাঘরে রান্না করছে। সত্যি আমার মা এখন রান্না করছে। তো নাও মানে কি? নাও মানে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স মানে এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখানে মাই মাদার ইজ কুকিং, COOKING। 4টে হয়ে গেল। তোমাদের বুঝতে কোনো অসুবিধা নেই তো? দেখো, তোমাদের বোঝা আলাদা, আমার বোঝানো আলাদা। আমরা বলি যে তুই বুঝতে পারছিস না, তোর ফল্ট, সেটা কিন্তু মোটেই না। আমি বোঝাতে পারছি না কি, সেটা হচ্ছে মেন ব্যাপার। আমি কি তোমার মতো তোমার লেভেলে বোঝাতে পারছি তো? তবেই কিন্তু বুঝতে পারবে তুমি। আমি যদি তোমার থেকে খারাপ বোঝাই বা তোমার থেকে হাই বোঝাই, তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে না। কারণ তোমাকে বোঝাতে হবে তোমার মতো করে, তবে তুমি বুঝতে পারবে। কিন্তু আমি তো বুঝতে পারছি না যে তোমরা কেমন বুঝতে পারছো না। তোমরা অবশ্যই যদি বলে দাও দাদা এভাবে বোঝাবে, তাহলে আমি তবে ফলো করবো, তাই না? অবশ্যই বলে দেবে কমেন্ট বক্সে। নাম্বার 5, মিস্টার ব্রহ্মা
ব্যাকেটে টিচ আস ইংলিশ অ্যাট দ্যাট টাইম, সেই সময় মিস্টার বোম্ভা আমাদের ইংরাজি শিখাতেন। সেই সময় মানে কি পাস্ট টেন্স, পাস্ট টেন্স মানে পাস্ট কন্টিনিউয়াস, তাহলে মিস্টার বোম্ভার পর ওয়াজ বসবে, ওয়াজ টিচিং, TEACHING। ওকে বন্ধুরা, এরপরে আছে সি এর দাগ। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস ফ্রম দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। বন্ধুরা, এই সি এর দাগেতে 3টে করে ভার্ব আছে ব্র্যাকেটে, যেটা সঠিক হবে সেটা দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। ফার্স্ট নাম্বার 1, দ্য মুন 3টে ভার্ব আছে, সাইন, সাইন্স, ইজ শাইনিং অ্যাট নাইট। রাতে চাঁদ জ্বলে, সিম্পল ম্যাটার, প্রত্যেক দিন জ্বলে। তাহলে সাধারণ ঘটনা, সাধারণ ঘটনা মানে কি, এখানে হবে সাইন্স, সিম্পল প্রেজেন্ট টেন্স সাইন্স বসলো। কেন বসলো? কারণ মুনটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এস বসে গেল। নাম্বার 2, দ্য ম্যান ব্র্যাকেটে ওয়াজ সাইং ওয়ার সাইং হেভিলি দেন। লোকটি তখন প্রবল দীর্ঘশ্বাস ফেলছিল। তখন মানে কোন টেন্স? পাস্ট টেন্স। পাস্ট মানে পাস্ট কন্টিনিউয়াস, তাহলে এখানে হবে দ্য ম্যান ওয়াজ, প্রথমেরটা দ্য ম্যান ওয়াজ সাইং হেভিলি দেন। নাম্বার 3, ইয়েস্টারডে দে ব্র্যাকেটে ভিজিট হ্যাভ ভিজিটেড, শুধু ভিজিটেড দ্য জু। গতকাল তারা চিড়িয়াখানা পরিদর্শন করেছিল। গতকাল কোন মানে কি? পাস্ট টেন্স। পাস্ট টেন্স মানে সিম্পল পাস্ট টেন্স হবে এখানে, এখানে হবে ভিজিটেড, VISITED, ভিজিটেড দ্য জু। নাম্বার 4, টিনটিন ব্র্যাকেটে ইজ রিটার্নিং, ওয়াজ রিটার্নিং, হ্যাজ রিটার্নড হোম জাস্ট নাও। টিনটিন এইমাত্র বাড়ি ফিরেছে। যখন কোনো সেন্টেন্সের মধ্যে জাস্ট নাও থাকবে, যখন কোনো সেন্টেন্সের মধ্যে জাস্ট নাও থাকবে, তখন চোখ বুঝে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করে দেবে, তাহলে এখানে হবে হ্যাজ রিটার্নড। আমি কি বললাম তোমাদের মাথায় ঢুকলো তো? তাহলে কিন্তু চাপের কিছু ব্যাপার নয়। ওকে। নাম্বার 5, হোয়েন উই রিচড দ্য হল, যখন আমরা হলে পৌঁছেছিলাম। দ্য ফিল্ম স্টার্টস, ফিল্ম শুরু হয়েছে, স্টার্টেড মানে শুরু হয়েছিল, হ্যাড স্টার্টেড। দেখো, যখন আমরা পৌঁছেছিলাম এটা সিম্পল ঘটনা, তার যখন পৌঁছলাম তার আগেই শুরু হয়ে গেছে, হয়তো 10-5 মিনিট বা 5 সেকেন্ড আগে শুরু হয়েছিল আগে, তার মানে পাস্টের আগে মানে পাস্ট পারফেক্ট, তাহলে হবে হ্যাড স্টার্টেড, STARTED। ওকে। নেক্সট নাম্বার 6, দ্য ইয়াং ম্যান বোর্ডেড দ্য বাস, যুবকটা বাসের মধ্যে চড়েছিল, হোয়াইল যখন, ইট ইজ মুভিং, এটা চলছিল, ওয়াজ মুভিং না হ্যাড মুভড না যাচ্ছে। দেখো, যুবকটা বাসে চড়েছিল, পাস্ট টেন্সে দিয়ে আছে, তার মানে পাস্ট টেন্সই হবে। যুবকটা বাসে চড়েছিল যখন বাসটি যাচ্ছিল, তার মানে কোন টেন্স? বাসটি যাচ্ছিল মানে কন্টিনিউয়াস টেন্স, তাহলে ওয়াজ মুভিং। নাম্বার 7, দ্য বেবি ব্র্যাকেটে ক্রাইজ ইজ ক্রাইং ওয়াজ ক্রাইং লাউডলি অ্যাট প্রেজেন্ট। শিশুটি বর্তমানে উচ্চস্বরে কাঁদছে, এখন কাঁদছে, বর্তমানে মানে কি? এখন, প্রেজেন্ট টেন্স। প্রেজেন্টের মানে এখন কাঁদিয়েছে, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে হবে ইজ ক্রাইং, দ্য বেবি ইজ ক্রাইং, শিশুটি এখন কাঁদিতেছে। ওকে। নেক্সট নাম্বার 8, মিস্টার বর্মন ড্রাইভস ওয়াজ ড্রাইভিং ইজ ড্রাইভিং দ্য কার রেকলেসলি দেন। বর্মন সাহেব তখন বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলেন। তখন চালাচ্ছিলেন মানে কি? তখন কন্টিনিউয়াস ভাবে চালাচ্ছিলেন, তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে এখানে হবে ওয়াজ ড্রাইভিং, DRIVING। ওকে। নেক্সট নাম্বার 9, দ্য শতাব্দী এক্সপ্রেস ব্র্যাকেটে ইজ লিভিং হ্যাড লেফট পুরী অ্যাট দ্য শিডিউলড টাইম। শতাব্দী এক্সপ্রেস নির্দিষ্ট সময়তেই পুরীর জন্য রওনা দিয়েছিল, ইয়েট তবুও ইট ফেল টু রিচ হাওড়া অন টাইম। মানে পুরী থেকে ছেড়ে এসেছিল ঠিক সঠিক সময়, কিন্তু হাওড়া পৌঁছাতে দেরি হয়েছে। পুরী থেকে ছেড়ে এসছে, পুরী থেকে মানে পরের সেন্টেন্সটা দেখো সিম্পল পাস্ট টেন্স আছে, তার মানে ওই সেন্টেন্সটি হবে পাস্ট পারফেক্ট টেন্সে হবে, তাহলে হবে হ্যাড লেফট LEFT। ওকে। নাম্বার 10, অসমি শূন্যস্থানে ব্র্যাকেটে আছে ইজ ডান্সিং ওয়াজ ডান্সিং হ্যাজ বিন ডান্সিং ফর অ্যান আওয়ার। অসমি 1 ঘন্টা ধরে নাচছে। দেখো, যখন 1 ঘন্টা ধরে থাকবে বা সিন্স বা ফর থাকবে, তখন সবসময় হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখানে পাস্টের কোনো সেন্স নাই, তাই এখানে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হ্যাজ বিন ডান্সিং।
ওকে বন্ধুরা, এরপরে আছে ডি এর দাগ। fill in the blanks with either present perfect continuous or past perfect continuous tense। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে পূরণ করতে হবে। তো গঠনটা লিখছি, দেখে নাও। প্রথমে আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ বসে, যে কোনো একটা বসে। তার সাথে বিন যোগ হবে অবশ্যই, V1 বসবে, আইএনজি বসবে, এবং তারপরে আদার্স অনেক কিছু বসবে। এবার পাস্টের পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট বসে, হ্যাড বসবে, একটাই আছে হ্যাড, যোগ চিহ্ন বিন বসবে, যোগ চিহ্ন V1 বসবে, যোগ চিহ্ন আইএনজি বসবে। এবার বাকি যা আদার্স কমপ্লিমেন্ট আদার্স আছে সেগুলো সব বসে যাবে। এই দুটো গঠন। শুরু করছি ফার্স্ট নাম্বার 1। মিসেস ডাট্ট ব্যাকেটে লিভ অ্যাট বারাসাত সিন্স 1990। মিসেস দত্ত বারাসাতে বাস করছে 1990 সাল থেকে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এই দুটো টেন্সের ক্ষেত্রে ফর অথবা সিন্স শব্দ দুটো উল্লেখ থাকবে। এখানে সিন্স আছে, তার মানে বুঝে নিতে হবে ওই টেন্স দুটো হবে। এবার এখানে বলো প্রেজেন্ট হবে না পাস্ট হবে। এখানে পাস্টের কোনো চিহ্ন উল্লেখ করা নাই, তাই চোখ বুঝে প্রেজেন্ট টেন্সের গঠন বসে দেবে হ্যাজ, তারপরে বিন, হ্যাজ বিন। লিভ আছে তো আইএনজি যেগুলো হবে লিভিং, LIVING, হ্যাজ বিন লিভিং অ্যাট বারাসাত। ওকে, নাম্বার 2। দ্য বেবি ব্যাকেটে স্লিপ অল ডে, বাচ্চা সারাদিন ঘুমাচ্ছে। বাচ্চা সারাদিন ঘুমাচ্ছে, কোনো গঠন নাই, কোনো পাস্ট টেন্সের কোনো চিহ্ন আছে, কোনো চিহ্ন নাই, তাই এখানেও প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাজ বিন স্লিপিং, SLEEPING, হ্যাজ বিন স্লিপিং বসে গেল। ওকে, নাম্বার 3। মাই ফাদার আমার বাবা ব্যাকেটে রিড দ্য নিউজ পেপার ফর 2 hours টুডে। আমার বাবা আজকে 2 ঘন্টা খবর কাগজ পড়েছে। 2 ঘন্টা মানে 2 ঘন্টা ধরে খবর কাগজ পড়েছে, তাহলে ধরে বোঝাচ্ছে, তাহলে প্রেজেন্ট অথবা পাস্ট বসবে। কিন্তু এখানে পাস্ট টেন্সের কোনো চিহ্ন নাই, তাই প্রেজেন্ট টেন্সের হয়ে যাবে মাই ফাদারের পর হ্যাজ বসবে, তারপর অবশ্যই বিন বসবে, যে রিডটা আছে রিডের সঙ্গে আইএনজি যেগুলো হবে রিডিং। ওকে, রিডিং, মাই ফাদার হ্যাজ বিন রিডিং দ্য নিউজ পেপার ফর 2 hours টুডে। নাম্বার 4। রীতা ব্যাকেটে স্টাডি ইন আওয়ার স্কুল, রীতা আমাদের স্কুলে পড়তো। ফর দ্য লাস্ট 8 years, বিগত 8 বছর ধরে, সিন্স আই মিট হার, তার সঙ্গে দেখা হওয়ার 8 বছর, তার সঙ্গে দেখা হওয়া থেকে সে 8 বছর ধরে আমাদের স্কুলে পড়তো। দেখো লাস্ট 8 year, লাস্ট 8 year মানে কি বিগত, বিগত মানে কি পাস্ট টেন্স, পাস্ট মানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে রিতার পরে বসবে হ্যাড বসবে, তারপর বিন বসে গেল, তারপরে যে V1 আছে স্টাডি, তার সঙ্গে আইএনজি স্টাডিং, STUDYING, হ্যাড বিন স্টাডিং ইন আওয়ার স্কুল। ওকে, নাম্বার 5। দ্য ইঞ্জিনিয়ার ব্র্যাকেটে আছে বিল্ড দ্য ব্রিজ ফর দ্য পাস্ট ফিউ মান্থস। প্রকৌশলীরা গত কয়েক মাস ধরে সেতুটি নির্মাণ করছিলেন। গত কয়েক মাস ধরে, গত মানে কি পাস্ট টেন্স, পাস্ট টেন্স, গত মানে কি পাস্ট টেন্স, বুঝতে পারছো না পারছো না? গত মানে হচ্ছে পাস্ট টেন্স, তাহলে পাস্ট টেন্স মানে কি এখানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে হবে হ্যাড বিন, বিল্ড আছে তো শুধু আইএনজি করলে বিল্ডিং, BUILDING, the engineers had been building the bridges for the past few months. Next, number 6. they ব্র্যাকেটে আছে play in the field for an hour, তারা 1 ঘন্টা ধরে মাঠে খেলছে, বিফোর মাদার কল দেম, তাদেরকে মা ডাকার আগে তারা 1 ঘন্টা ধরে খেলছে। তাহলে এটা পাস্ট টেন্সে আছে, কেন? কারণ মাদার কল দেম, এইটুকু অংশ বুঝিয়ে দিল এইটা পাস্ট টেন্সে হবে, তার মানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে দে এর পরে হ্যাড বসে যাবে, তারপর অবশ্যই বিন বলবে, দে হ্যাড বিন, প্লের সঙ্গে আইনজি হবে প্লেয়িং, দে হ্যাড বিন প্লেয়িং ইন দ্য ফিল্ড। ওকে, নাম্বার 7। দ্য ট্রাভেলার্স ব্যাকেটে ওয়াক সিন্স মর্নিং, যাত্রীরা সকাল থেকে হাঁটছে। এইটা কোনো কিছু পাস্ট টেন্সের গন্ধ নাই, তাই এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে হবে হ্যাভ বিন ওয়াকিং, WALKING, the travelers have been walking since morning,
যাত্রীরা সকাল থেকে হাঁটছে। নাম্বার 8, হোয়েন আই মেট মাই আঙ্কেল লাস্ট, যখন আমি শেষবার আমার কাকার সঙ্গে সাক্ষাৎ করেছিলাম, হি ব্যাকেটে টিচ ইন স্কুল দেয়ার ফর 5 years, সেখানে তিনি 5 বছর ধরে শিক্ষকতা করছিলেন। একটা পাস্ট টেন্সের গন্ধ আছে, হোয়েন আই মেট মাই আঙ্কেল, তাহলে এটা পাস্ট বাই কন্টিনিউয়াস, তাহলে হবে এখানে হবে হ্যাড বসবে, হ্যাড বিন বসলো, হ্যাড বিন, টিচের V1 হচ্ছে টিচি, তার সঙ্গে আই যে টিচিং, হ্যাড বিন টিচিং। ওকে, নেক্সট নাম্বার 9, MS ধোনি ব্যাকেটে পারফর্ম ফর পাস্ট 2 years, MS ধোনি গত 2 বছর ধরে পারফর্ম করছিল, গত 2 বছর মানে পাস্ট টেন্স, তাহলে পাস্ট বাই কন্টিনিউয়াস, তাহলে MS ধোনি হ্যাড বসবে, হ্যাডের পর বিন বসবে, হ্যাড বিন পারফর্মিং, PERFORMING, হ্যাড বিন পারফর্মিং। ওকে, নাম্বার 10, দ্য রেন ব্যাকেটে পোর হোয়েন আই লেফট হোম, আমি যখন বাড়ি থেকে বের হলাম তখন বৃষ্টি হচ্ছিল। দেখো হোয়েন আই লেফটে পাস্ট টেন্স আছে, তার নাম বুঝে নিতে হবে পাস্ট পার্টে কন্টিনিউয়াস, তাহলে দ্য রেন হ্যাড বিন পোরিং, POURING, দ্য রেন হ্যাড বিন পোরিং হোয়েন আই লেফট হোম, যখন আমি বাড়ি ত্যাগ করেছিলাম তখন বৃষ্টি হচ্ছিল। ওকে বন্ধুরা, এরপরে আছে ইয়ের দাগ, fill in the blanks with either future continuous or future perfect tense, ফিউচার কন্টিনিউয়াস বা ফিউচার পারফেক্টে শূন্যস্থান পূরণ করতে দিয়েছে। তো ফিউচার কন্টিনিউয়াস টেন্সের গঠন সাবজেক্ট শ্যাল অথবা উইল বসে, যুক্ত V1 যুক্ত অবজেক্ট, এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস বলেছে, তো তাহলে গঠনটা ভুল লিখেছি। ফিউচার কন্টিনিউয়াস হলে গঠন বসে সাবজেক্ট বসে, শ্যাল অথবা উইল বসে, যে কোনো একটা বসবে, শ্যাল অথবা উইল, তারপরে বি বসবে, V1 বসবে, তার সঙ্গে ING হবে এবং শেষে বসবে অবজেক্ট। এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের গঠন, সাবজেক্ট শ্যাল অথবা উইল, বি, V1, ING, অবজেক্ট। ফিউচার পারফেক্ট টেন্সের গঠন কি, সাবজেক্ট বসবে, শ্যাল অথবা উইল বসবে, তারপরে হ্যাভ বসবে, শ্যাল অথবা উইল প্লাস হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট। এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্সের গঠন। শুরু করছি ফার্স্ট নাম্বার 1, উই ব্যাকেটে গো টু স্কুল বাই দিস টাইম টুমোরো, আমরা আগামীকাল এই সময়ের মধ্যে স্কুল চলে যাব। দেখো এবার বুঝবে কি করে যে ফিউচার পারফেক্ট কখন হবে, ফিউচার কন্টিনিউয়াস কখন হবে। যখন কোনো সেন্টেন্সে বাই থাকবে এবং বাইয়ের পরে যদি কোনো টাইমকে উল্লেখ করা হয় তখন সেটা ফিউচার পারফেক্ট টেন্স হবে। এখানে বাই আছে, বাইয়ের পরে কি আছে, দিস টাইম টুমোরো একটা টাইম, তার মানে এটা হবে ফিউচার পারফেক্ট টেন্স। তার মানে হবে এটা উই শ্যাল হ্যাভ গন, গন, উই শ্যাল হ্যাভ গন টু স্কুল বাই দিস টাইম টুমোরো। নেক্সট নাম্বার 2, দ্য ফার্মার্স ব্যাকেটে হারভেস্ট দ্য ক্রপস বিফোর মনসুন কামস, বর্ষা আসার আগে কৃষকরা ফসল সংগ্রহ করে ফেলবে। বিফোর মনসুন কাম, এটা হচ্ছে গঠনটা ফিউচার পারফেক্ট টেন্সের গঠন, বিফোর আছে না, দুটো কাঠামো আছে, দেখো দ্য ফার্মার হারভেস্ট দ্য ক্রপস একটা কাঠামো, তারপরে মনসুন কাম শুধুমাত্র বিফোরটা যোগ করা হয়েছে। বিফোর অথবা আফটার থাকলে পারফেক্ট টেন্স হয়, তাই এখানে ফিউচার পারফেক্ট টেন্স বসবে। দ্য ফার্মার দ্য ফার্মার এখানে শ্যাল অথবা উইল বসিয়ে দাও, উইল হ্যাভ হারভেস্টেড, HARVESTED, the farmers will have harvested the crops. Number 3, you ব্যাকেট আছে ওয়াচ এ মুভি বাই দিস টাইম টুমোরো, তুমি আগামীকাল এই সময়ের মধ্যে একটি সিনেমা দেখে ফেলবে। তাহলে আগামী সময়ের মধ্যে নির্দিষ্ট টাইম বলে দিচ্ছে, বাইয়ের পর টাইম আছে, সুতরাং এটা ফিউচার পারফেক্ট। ইউ শ্যাল হ্যাভ ওয়াচড, WATCHED, watched, you shall have watched a movie by this time tomorrow. Number 4, রনিত ব্যাকেটে কমপ্লিট দ্য ওয়ার্ক বিফোর ফাদার কামস, বাবা আসার আগে রনিত তার কাজ শেষ করবে। এটাও বাবা আসার আগে দুটো কাজ হচ্ছে, তো দুটো ঘটনা হচ্ছে, তার মধ্যে যেটা আগে ঘটবে সেটা হয়ে যাবে ফিউচার পারফেক্ট টেন্স হয়ে যাবে। তাই রনিত উইল হ্যাভ কমপ্লিটেড,
PLATED. Ranit will have completed the work before father comes. Number 5. He ব্র্যাকেট আছে meet us next week. সে আমাদের সঙ্গে পরের সপ্তাহে সাক্ষাৎ করবে। সে আমাদের সাথে পরের সপ্তাহে সাক্ষাৎ করবে, তার মধ্যে এটা ফিউচার পারফেক্ট টেন্সের কোনো সেন্স নেই। দেখো ফিউচার পারফেক্ট টেন্সের কোনো সেন্স আছে নেই, তাহলে ফিউচার কন্টিনিউয়াস, তাহলে হি উইল বি মিটিং, হি উইল বি মিটিং। ওকে, এ হচ্ছে ব্যাপার। নেক্সট নাম্বার 6, সি ব্র্যাকেট আছে রিচ জামশেদপুর বাই দেন। ততক্ষণে তিনি জামশেদপুর পৌঁছাবেন, ততক্ষণ বাই দেন টাইম আছে উল্লেখ করা আছে, তাহলে এখানে ফিউচার পারফেক্ট সি উইল হ্যাভ হ্যাভ রিচড REACHED, সি উইল হ্যাভ রিচড জামশেদপুর বাই দেন, সে ততক্ষণে জামশেদপুর পৌঁছাবে। নাম্বার 7, দে ব্র্যাকেটে কাম সুন, তারা শীঘ্রই আসছে, তারা শীঘ্রই আসছে। শীঘ্রই আসবে মানে কি এখন এসে পৌঁছানে, ফিউচার পারফেক্ট টেন্সে কোনো গঠন বা সেন্স উল্লেখ করা নাই, তাই এটা ফিউচার কন্টিনিউয়াস। দে উইল বি কামিং COMING, দে উইল বি কামিং সুন, তারা শীঘ্রই আসছে। নাম্বার 8, মিসেস ঘোষ ব্র্যাকেটে আছে টিচ বেঙ্গলি বাট, এটা বাই হবে বাই দিস টাইম টুমরো, আগামীকাল এই সময়ের মধ্যেই মিসেস ঘোষ বাংলা শিখাবে। এই সময়ের মধ্যে, সেখানে নির্দিষ্ট টাইমের মধ্যে, সেটা ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে মিসেস ঘোষের পর উইল বসাচ্ছি আমি, উইলের পর হ্যাভ বসাচ্ছি, উইলের পর হ্যাভ বসালে এটা হবে টট, ভিটি টট বসবে, TAUGHT টট, মিসেস ঘোষ উইল হ্যাভ টট বেঙ্গলি। ওকে, নাম্বার 9, ফাদার ব্র্যাকেট আছে বাই শর্টস পুজো বিফোর পুজো কামস, পুজো এটা শর্টস নয় শার্টস হবে, এসে যায় টেস্ট শার্টস, বাবা পুজোর আসার আগেই জামা প্যান্ট কিনে ফেলবে। ওকে, তো দেখো এখানে বিফোর অথবা আফটার পারফেক্ট টেন্সে বসে, এখানে একটা ঘটনা দেওয়া আছে সিম্পল প্রেজেন্ট টেন্সে, তাহলে বাকিটা পাস্ট ফিউচার পারফেক্ট টেন্স হবে। তাহলে ফাদার উইল বসবে, উইলের পর একটা হ্যাভ বসবে, হ্যাভের পর কি বসবে V3 বট বসতে হবে, BOUGHT বট, উইল হ্যাভ বট। ওকে, লাস্ট নাম্বার 10, দিস বুক ইজ নট ফ্যাট, বইটা খুব বেশি মোটা নয়, আমি এটাকে লাঞ্চের মধ্যে শেষ করে দেবো, লাঞ্চের মধ্যে শেষ করে দেবো, নির্দিষ্ট টাইম আছে, তাহলে আই শ্যাল বসাবো, শ্যালের পর হ্যাভ বসাবো, আই শ্যাল হ্যাভ রেড, তিনটে ফর্মই এক, রেড বসলো, এর উচ্চারণ আলাদা, রেড। ওকে বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে অবশ্যই তোমাদেরকে ধন্যবাদ জানাই। বন্ধুরা, যদি কোথাও ফল্ট থাকে, যদি কোথাও ভুল বলে থাকি, যদি কোনো ভুল পরামর্শ দিয়ে থাকি, ভুল পড়িয়ে থাকি, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।